ছোট্ট বন্ধুরা, কেমন আছো? চলো আজ তোমাদের নিয়ে যাব এক গভীর জঙ্গলে। এই জঙ্গলে কি থাকে জানো? এই জঙ্গলে থাকে সন্দেশ নামে এক হাতি আর কুট্টুস নামে এক বাঁদর। চলো তাদের সঙ্গে পরিচয় করে নিই। অন্য অনেক প্রাণীর থেকে সন্দেশ ছিল একদম আলাদা। সে বিশ্বাস করত প্রত্যেক পরিস্থিতি থেকে ভালো কিছু পাওয়া সম্ভব। কিন্তু জঙ্গলের সব প্রাণী সন্দেশের মতো ছিল না। কুট্টুস নামে গম্ভীর ও রাগী বাঁদর সব সময় অভিযোগ করত এবং সবকিছুর মধ্যে খারাপ দিক খুঁজে বের করত। একদিন সন্দেশ আনন্দের সাথে জঙ্গলে হেঁটে যাচ্ছিল। তখন কুট্টুস বিদ্রুপ করে বলল, সন্দেশ, তুমি সব সময় এত খুশি কেন? জীবন সমস্যায় ভরা সবার। সন্দেশও হাসল এবং বলল, কারণ প্রতিটি সমস্যারই একটি সমাধান আছে, আর আমি সেটার দিকেই মনোযোগ দিই। কুট্টুস হেসে বলল, আচ্ছা তাহলে দেখা যাক, যদি কিছু খারাপ হয় তুমি তখনই ইতিবাচক থাকতে পারো কিনা। সেই সন্ধ্যায় আকাশ কালো মেঘে ঢেকে গেল। প্রবল ঝড় শুরু হলো। বাতাস তীব্র গতিতে বইতে লাগলো। গাছগুলো ঝুঁকে পড়ল। অনেক প্রাণী আশ্রয়ের জন্য দৌড়ালো। সন্দেশ ও কুট্টুসও তাদের মধ্যে ছিল। কুট্টুস বিরক্ত হয়ে বলল, এই ঝড়টা একদম ভয়ঙ্কর। এখন তো আর সন্ধ্যাটা ভালো করে উপভোগ করা যাবে না। কিন্তু সন্দেশ শান্তভাবে বলল, ভালো দিকটা দেখো কুট্টুস, এই বৃষ্টিতে গাছ আরো সবুজ হবে, নদী আরো ভরে উঠবে, কাল সকালটা নিশ্চয়ই সুন্দর আর সতেজ হবে। কুট্টুস অবাক হলো, কিছু বলল না। পরের দিন সকালে সন্দেশ ও কুট্টুস সেই গভীর জঙ্গলের মধ্য দিয়ে ঘুরতে বের হলো। ঘন্টার পর ঘন্টা তারা হাঁটতে থাকলো। একসময় তারা বুঝতে পারল তারা পথ হারিয়ে ফেলেছে। কুট্টুস আতঙ্কিত হয়ে বলল, এখন তো আমরা পুরো ফেঁসে গেলাম, কখনোই আর ঘরের পথ খুঁজে পাবো না। সন্দেশ শান্তভাবে বলল, চিন্তা করো না কুট্টুস, চারপাশটা ভালো করে দেখি, নিশ্চয়ই কোনো পথ পাওয়া যাবে। সন্দেশ তার লম্বা সুর দিয়ে কিছু ডাল ভেঙে কিছু পাথর সরিয়ে সামনের পথটা পরিষ্কার করল। কিছুক্ষণের মধ্যেই তারা কিছু পদচিহ্ন দেখতে পেল, যা তাদের ঘরের দিকে নিয়ে যাচ্ছিল। কুট্টুস বিস্মিত হয়ে বলল, তুমি ভয় পাওনি বা রেগেও যাওনি? কিভাবে তুমি এত শান্ত থাকো, ইতিবাচক থাকো? সন্দেশ হেসে বলল, রেগে গিয়ে কোনো লাভ নেই, শান্ত থেকে সমাধান খোঁজা সবসময়ই সবচেয়ে ভালো উপায়। অবিশ্বাস্য, আমি কখনোই এমন কিছু ভাবতে পারতাম না। হয়তো সত্যি ইতিবাচক চিন্তা ভাবনা সাহায্য করে। সন্দেশ হেসে বলল, দেখলে কুট্টুস, প্রতিটি সমস্যারই সমাধান আছে, শুধু ধৈর্য ধরে ইতিবাচক চিন্তা করতে হয়। ছোট্ট বন্ধুরা, তোমরা এখান থেকে কি জানলে, কি শিখলে? হ্যাঁ, সংকটের সময় হতাশ হওয়া নয়, সমাধানের পথে এগিয়ে যেতে হবে। রেগে যাওয়া কোনো সমস্যার সমাধান নয়, বরং শান্ত থাকা সর্বদা ভালো উপায়। আর কি, ইতিবাচক মনোভাব এবং সৃজনশীল চিন্তা ভাবনা তোমাকে সব সমস্যার সমাধান খুঁজে দেবে। আজ জীবন খুঁজে পাবি, ছুটে ছুটে আয়, মরণ ভুলে গিয়ে